দেখেন টুলস বারে আমরা যদি এখানে আসি, আসার পর এখানে একটা তীর চিহ্নের মতো পাবো। এখানে আমার এখানে টুলসটা কিন্তু এক সারিতে আছে, ঠিক আছে। আমরা যখন কাজ করবো এটা দুইটা সারিতে করে কীভাবে নেব, এখানে ক্লিক করব, আমি দুইটা সারি পাবো, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমার দুইটা সারি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা অফিসটা অথবা আমরা ওয়ার্ক স্পেসটা সুন্দরভাবে সাজাই নিলাম, ঠিক আছে। এরপর দেখা যায় যে অনেক সময় আমাদের ওয়ার্ক স্পেসটা কি অগোছালো হয়ে যাবে। এটা মনে করেন টুলস বারটা আমার হাইড হয়ে গেছে, এরপরে মনে করেন এই যে এখানে যে আমার প্যানেলগুলো আছে, ঠিক আছে, এই প্যানেলগুলো কি আমার হাইড হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। আমি এগুলো সবগুলো ক্লোজ করে দিই। দিলাম ক্লোজ করে, ঠিক আছে। এখন এখানে অনেক কিছু কি আমার আছে বলেন, নাই। আমাদের ফোনের সেটিংস যখন উল্টাপাল্টা হয়ে যায় আমরা কি করি, রিসেট মারে। তো এখানে বিষয়টা সেম। আমাদের এখানে যদি ওয়ার্ক স্পেসটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, অর্থাৎ আপনার টুলস বার যদি হারাই যায়, প্যানেল যদি হারাই যায়, সেক্ষেত্রে আমরা রিসেট মারবো, ঠিক আছে। রিসেট কীভাবে মারবো, উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেস, রিসেট এসেনশিয়াল ক্লাসিক, ঠিক আছে। যখন আমি রিসেট এসেনশিয়াল ক্লাসিক মারবো তখন কি হবে, সবগুলো পূর্বের নয় রিসেট হয়ে যাবে। দেখেন আসছে, টুলস বার, প্যানেল, যে প্যানেলগুলো আমি রিমুভ করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা দেখি স্ক্রিন মোড, ঠিক আছে। এই যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে আপনার ফাইল, এডিট, অবজেক্ট, তারপরে এখানে নিচে আছে আপনার টাস্ক বার, তারপরে এখানে আপনার আর্টবোর্ড আছে, ঠিক আছে। এর স্ক্রিনটার মোড আপনি কি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা কিভাবে করব, আমরা টুলস বারে যাব। টুলস বারটা কই, এইটা হচ্ছে আমার টুলস বার। টুলস বারে আসার পরে একবার নিচে দেখেন এখানে আছে কি স্ক্রিন মোড। স্ক্রিন মোডে কি কি আছে, প্রেজেন্টেশন মোড, নর্মাল স্ক্রিন মোড, তারপর কি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ঠিক আছে। তারপরে কি ফুল স্ক্রিন মোড। আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেখি, নর্মালি অবস্থায় আছে, তো আমরা প্রেজেন্টেশন মোডে একটু ক্লিক করি। প্রেজেন্টেশন মোডে ক্লিক করলাম। এখন শুধু আমি কি দেখতে পাচ্ছি, আর্টবোর্ডটা, ঠিক আছে। আপনারা সবাই কিবোর্ডের একেবারে উপরে লেফটের কিটা একটু দেখেন, এটার নাম কি, পিছনে বেশ বলেন, এসকা, ঠিক আছে। আমরা এই অবস্থা থাকলে কিভাবে বের হবো, কিবোর্ডের এসকা প্রেস করব, তাহলে কি আমরা নর্মাল মোডে ফিরে যেতে পারবো, ঠিক আছে। আবার আমি এখান থেকে আমি 3 নম্বরটা সিলেক্ট করে নিই, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার ক্লিক করি। দেখেন শুধু কি আছে, আমার নিচে যে টাস্ক বারে যা আছে এটা কি আছে, নাই। কিভাবে বের হবো, এসকা, কিবোর্ড থেকে এসকা, ঠিক আছে। এরপরে আমি এখানে ফুল স্ক্রিন মোড একটু করে নিলাম। কিভাবে বের হবো, এসকা, ঠিক আছে। ওকে, তাহলে আপনি যখন কাজ করবেন, আচ্ছা যখন কাজ করবেন তখন দেখবেন কি আপনার প্রেজেন্টেশন মোড হয়ে গেছে, তখন কি করবেন, এসকা প্রেস করবেন, আপনি কি নর্মাল মোডে ফিরে যেতে পারবেন, ঠিক আছে। এখন আমরা দেখি একটু হ্যান্ড টুলে ব্যবহার, ঠিক আছে। প্রাথমিক অবস্থা আমি একটু হ্যান্ড টুলে ব্যবহারটা দেখি। আমরা হাতের ব্যবহার দেখি, হাত দিয়ে আমরা কি করি বলেন, নাড়াচাড়া করি, একটা জিনিস এক জায়গা থেকে ধরে অন্য জায়গায় স্থানান্তরিত করি। এখানে বিষয়টা কিন্তু সেম, এইটা হচ্ছে আপনার হ্যান্ড টুল, ঠিক আছে। আমি টুলবার থেকে প্রাথমিক অবস্থায় কিন্তু হ্যান্ড টুলটা নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে আমি এখানে আর্টবোর্ডটাই ধরব। আপনি যখন মাউস থেকে ক্লিক করবেন বা কোনো কিছু ধরবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা আঙ্গুলগুলো কিন্তু মুড হয়ে যাবে, দেখেন হয়েছে। আমি ছেড়ে দিই, আমার আর্টবোর্ডটা কি ছেড়ে দেওয়া হয়ে গেছে। আমি এটার উপর ক্লিক করলাম, আমার আর্টবোর্ডটা কি ধরা হয়ে গেছে, ধরা আমি এই পাশে নিই। তো হ্যান্ড টুল দিয়ে আমরা কি করতে পারবো, আর্টবোর্ড ধরে যে কোনো জায়গাটা কি মুভ করতে পারবো, ঠিক আছে। ক্লিয়ার, ওকে।
আমরা আর্টবোর্ডটা ধরা শিখলাম, এখন আমরা আর্টবোর্ডের আন্ডারে যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখব। দেখেন হ্যান্ড টুলের উপরে কিন্তু আপনার আর্টবোর্ড টুল আছে। এই টুলটার নাম কি? আর্টবোর্ড টুল। আমি আর্টবোর্ড টুলে ক্লিক করি। ক্লিক করার পরে আমার আর্টবোর্ডটা কি হয়েছে? সিলেক্ট হয়েছে। ঠিক আছে, ডট 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 চারপাশে আসছে। এইটাকে বলবো আমরা অ্যাঙ্কর, এইটাকে বলবো অ্যাঙ্কর, এইটাকে বলবো অ্যাঙ্কর, এটা কি বলবো? অ্যাঙ্কর বলবো। ঠিক আছে, এখানে ইন্টারসেক্ট কথা লেখা আসছে, তো এটাকে আমরা সাধারণত অ্যাঙ্কর বলে থাকি, অ্যাঙ্কর। ঠিক আছে, দেখেন যখন আমরা অ্যাঙ্করের কাছে আমরা মাউসের কার্সার নিব তখন দুইটা কি তীর চিহ্ন আসছে। এইটা দিয়ে আমরা কি বুঝি? বড় এবং ছোট করতে পারবো। ঠিক আছে, আমি যদি এটা একটু এদিকে নিই তাহলে আমার কি আর্টবোর্ড টুলটাই দেখা যাচ্ছে। এই যে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি আপনার আর্টবোর্ড টুল। তো আমি এখানে মাউসের কার্সারটা এইখানে নিই, নেওয়ার পর এটা বলছিলেন যে ছোট বড় করা যায়। হ্যাঁ, এটা ছোট বড় করা যায়। এখানে ক্লিক করে ধরে আমি আর্টবোর্ডটা ছোট করে নিলাম। ছোট হয়েছে? আমার বিল্ড এরিয়া কিন্তু ছোট হয়নি। আমি এটা আবার বড় করে নিলাম, এদিক থেকে বাড়াবো, বাড়াইলাম। ঠিক আছে, এদিক থেকে বাড়াবো, বাড়াইলাম, এদিক থেকে বাড়াবো, বাড়াইলাম। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে আমি ডিফল্টভাবে আমি চোখ বা হাত দিয়ে এটা কি চোখ দিয়ে দেখলাম, হাত দিয়ে এটা বড় করলাম। ঠিক আছে, এটা আমি সাইজ জানি না। ঠিক আছে, এখন আপনি সাইজ দিয়ে কিভাবে এখান থেকেই আর্টবোর্ডটা আপনি মডিফাই করবেন এখন এটা দেখব। আমি একটা কথা বলছিলাম, টুলস বার থেকে যখন কোনো টুলস নিব ওই টুলসের আন্ডারে যে অপশনগুলো আছে সেগুলো কোথায় পাবো? নাম কি বলেন? অপশন বার। এটাকে আমরা কি বলবো? অপশন বার। আমি অপশন বারে কি কি আছে দেখি। আর্টবোর্ড আছে, কাস্টম আছে, যেহেতু আমরা এখানে সাইজটা কি করছি? কাস্টমাইজ করছি। ঠিক আছে, এটা আমার ল্যান্ডস্কেপ আছে না পোর্ট্রেট আছে বলেন তো? ল্যান্ডস্কেপ। এরপর এখানে আর্টবোর্ডের নাম আমি দেই নাই, আমি চাইলে আর্টবোর্ডের নাম আমি দিতে পারি নিউ ফাইল। আপনি যখন কাস্টম করবেন তখন এটা কি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বুঝেন? এরপর ওয়াইড এবং হাইট বুঝেন? ওয়াইড এবং হাইট আমরা এখন একটু চেঞ্জ করব। আমাদের আর্টবোর্ডটার আছে কি ওয়াইড এবং হাইট আছে। আমি এখান থেকে ওয়াইড আপাতত মনে করেন 12 করে নিচ্ছি, 12 বা 6 করে নিই। ঠিক আছে, 6 করে নিলাম। হাইট করে নিলাম মনে করেন 10। হ্যাঁ, এটা ইঞ্চি। আমি আগে আর্টবোর্ডটা কিসে নিয়েছিলাম? ইঞ্চিতে। তো এখন আমি যা কিছুই করবো সবগুলো কি হবে? ইঞ্চিতে হবে। তাহলে কি হয়েছে, এখানে আমি সংখ্যা দিয়ে আমি আর্টবোর্ডটা কাস্টমাইজ করে নিছি বা মডিফাই করে নিছি। ঠিক আছে, এই আর্টবোর্ডটার সাইজ কত একটু বলেন তো? বলেন। 6/10। ভেরি গুড। তো এভাবে আমি কি আর্টবোর্ডটা মডিফাই করতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন আমি এটা ডিসিলেক্ট করব কিভাবে? বাহিরে একটা ক্লিক করব। আমি 1 নম্বর টুলে যাই। এই টুলটার নাম কি? সিলেকশন টুল। ঠিক আছে, এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারবো, পাশে ক্লিক করে আমি এটা ডিসিলেক্টও করতে পারবো। ঠিক আছে, আমি এটা নিয়ে এখানটা ক্লিক করবো, বা এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার আর্টবোর্ড টুলটা কি আছে? অ্যানাবেল হয়ে গেছে। বুঝতে পারছি? তো এখন আমরা একটু সিলেকশন টুলের ব্যবহার সম্পর্কে একটু ধারণা নেই। সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো, সাথে আমরা মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারবো। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় কি স্থানান্তরিত করতে পারবো বলেন তো? শেপ, আইকন, ফটো। ঠিক আছে, এখানে আমরা আর্টবোর্ড ব্যতীত যা কিছুই আনবো সেইগুলাই কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায়
স্থানান্তরিত করতে পারবো। ক্লিয়ার? আমি যদি আর্টবোর্ডটা স্থানান্তরিত করতে চাই তাহলে আমরা কোন টুল নিব? ভেরি গুড, হ্যান্ড টুল। এই যে এইখানে নিলাম, এখানে নিলাম, ঠিক আছে। আমি এখন একটু সিলেকশন টুলের ব্যবহার দেখাই। তো সিলেকশন টুলের ব্যবহার আগে আমরা একটু আর্টবোর্ডটা আর কি আছে, আর্টবোর্ডের আন্ডারে আর কি আছে বা আর্টবোর্ডটা আর কি কি করা যায় এটা একটু দেখি। তো আমরা মুখে মুখে জেনে নিলাম সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যায় এবং একটা শেপ, আইকন, ফটো যা কিছুই হোক না কেন সেটা আমরা কি সিলেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি বা স্থানান্তরিত করতে পারি। ক্লিয়ার? এটা কিন্তু আমি জিজ্ঞাসা করবো সিলেকশন টুল দিয়ে কি করা যায়। এখন আমরা দেখব এই যে আর্টবোর্ডটা, ঠিক আছে। আর্টবোর্ডটা আপনার অনেক সময় ছোট করা লাগতে পারে, আবার অনেক সময় বড় করা লাগতে পারে, ঠিক আছে। এখন আমরা শিখব জুম ইন এবং জুম আউট, ঠিক আছে। কিবোর্ড থেকে যদি জুম ইন করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্লাসে ক্লিক করবেন, তাহলে কি হবে? আর্টবোর্ডটা জুম ইন হবে, ঠিক আছে। আমি অনেক জুম ইন করে নিলাম। এখন যদি আমি জুম আউট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস করলাম, অনেক মাইনাস করছি, ছোট হয়ে গেছে। তাহলে আমরা দুইটা জিনিসের ব্যবহার শিখলাম, একটা প্লাস আর একটা মাইনাস, ঠিক আছে। প্লাসে ক্লিক করলে কি হবে? কন্ট্রোল প্লাসে জুম ইন, কন্ট্রোল মাইনাসে জুম আউট। এখন আমরা জিরোর ব্যবহার শিখব। দেখেন অনেক জুম আউট করছি না? এখন আমি কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস দিয়ে আমি কি জুম ইন করবো? না, আমরা স্মার্ট ওয়েতে কাজ করব, ঠিক আছে। আমরা কন্ট্রোল জিরোতে প্রেস করব, তাহলে কি হবে? আপনার আর্টবোর্ডটা ফিড হয়ে যাবে, আপনার স্ক্রিনে কি হবে? ফিড হয়ে যাবে। ক্লিয়ার? আমি এখন হ্যান্ড টুল দিয়ে হাত দিয়ে মনে করেন এইটা আমি মানে হাইড করে ফেলি, ঠিক আছে, বা হিডেন করে ফেলি। হিডেন করছি। এখন আমি এটা কিভাবে ফিরিয়ে আনবো? কন্ট্রোল জিরো, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? কন্ট্রোল জিরোতে কি হবে? আপনার স্ক্রিনে এটা ফিড হবে নাকি? যেখানেই থাক আপনার আর্টবোর্ডটা, যেখানেই থাক আপনার স্ক্রিনে কি ফিড হবে কন্ট্রোল জিরো প্রেস করলে। আর হ্যান্ডেল দিয়ে এটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব সিলেকশন টুলের ব্যবহার, 1 নম্বর টুলের ব্যবহার। একেবারে মনোযোগ। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব, ঠিক আছে। শেপটা কিভাবে ক্রিয়েট করছি ওইগুলো দেখার কোনো দরকারই নেই আপনার। আমি এখন যা কিছুই করবো এটা আপনার দেখার দরকার নেই। আমাদের টার্গেট হচ্ছে কি? সিলেকশন টুল, ঠিক আছে। আমি 1 নম্বর টুলে যাই। আমি কি বলছিলাম? সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি স্থানান্তরিত করতে পারেন। আমি সিলেকশন টুল নিলাম, সিলেক্ট হয়েছে। এইটা ধরে মাউসের লেফট ক্লিক করে ধরে আমি এইখানে নিয়ে নিছি, পারছি। এরপরে আবার আমি এটা ডিসিলেক্ট কিভাবে করব? বাহিরে ক্লিক করবো, এটা কি হবে? ডিসিলেক্ট হয়ে যাবে, হয়েছে। এখন আমি কি করবো? এইটা ধরবো, এইটা ধরে আমি এইখানে নিয়ে আসলাম। এইটা হচ্ছে আপনার সিলেকশন টুলের ব্যবহার, ঠিক আছে। এখন কথা হচ্ছে একের অধিক যে আপনার শেপগুলো আছে এগুলা কিভাবে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এই যে দুইটা আমার শেপ, এই দুইটা শেপ আমি কিভাবে সিলেক্ট করব? জাস্ট ক্লিক করার পরে দেখেন এখানে একটা এরিয়া তৈরি হয়েছে। এরিয়া কি দেখা যায়? এই এরিয়ার ভিতরে যা কিছুই থাকবে এইটাই কিন্তু আপনার সিলেক্ট হবে। দুইটা সিলেক্ট হয়েছে। এখন এটা ধরে ধরে কিন্তু আমি এখানে নিতে পারি, এইখানে নিতে পারি, এইখানে নিতে পারি, এইখানে নিতে পারি, ঠিক আছে। ক্লিয়ার? ডিসিলেক্ট কিভাবে করো? বাইরে ক্লিক করবে, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি সবগুলো কিভাবে সিলেক্ট করবো? ওই সেম নিয়ম। আমি এখানে ক্লিক করে এদিকে টান দিব। সবগুলো কি আমার সিলেকশনের ভিতরে আছে? আছে। ছেড়ে দিই, সবগুলো আমার সিলেক্ট হয়েছে। সিলেক্ট করে আমি এইখানে নিতে পারবো, লেফটে নিতে পারবো, রাইটে নিতে পারবো, টপে, বটমে, যে কোনো জায়গায় নিতে পারবো, ঠিক আছে। এখন আমি বললাম যে আপনি আর্টবোর্ডটা ক্লিন করে দেন, আপনি শেপগুলো ডিলিট করে দেন। কিভাবে ডিলিট করবেন? সবগুলো তো সিলেক্ট করা আছে। আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিটে প্রেস করো, আমার সবগুলো কি হবে? ডিলিট হয়ে যাবে।
ঠিক আছে? ওকে, এখন আবার একটু দেখি আমরা এই শেপটা একটু দেখি। ঠিক আছে, এই শেপটা আমি এর ভিতরে রাখছি। আগে ছিল কোথায়? লেফট এবং রাইটে বাড়ানো ছিল নাকি? এখন আমি মাউসের রাইট ক্লিক করি, দেখেন মাউসের রাইট ক্লিক করলে পরে এখানে আপনি বিভিন্ন অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আন্ডু স্কলে যদি ক্লিক করি তাহলে কি হবে? পূর্বের অবস্থায় ফিরে যাবে নাকি? আবার যদি আমি আন্ডু স্কলে ক্লিক করি পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমি যদি রিডু করি তাহলে কি হবে? হ্যাঁ, এই দেখেন রিডু করি। হ্যাঁ হ্যাঁ, তো চাইলে আমি কন্ট্রোল জেড ও প্রেস করতে পারি। এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে আমি কি, হ্যাঁ কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, তো এটা তো আমরা বুঝতে পারছি।